Hi Rupengrong, Nashodonda Kurumjakshua. Welcome to my YouTube channel. So আজকে আমি আপনাদের জন্য একটি কুলের আচারের রেসিপি করে দেখাবো। তো এই রেসিপির জন্য আমাদের লাগছে কিছুটা শুকনো মরিচ, আপনাদের স্বাদ মতো আপনারা নেবেন। তারপর আমরা এখানে নিব গুড় বা চিনি আপনারা নিতে পারেন, যার যার ইচ্ছে মতো এটি বা পরিমাণ মতো আপনারা নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর আমরা নিব এখানে রাঁধুনির কিছুটা রেডিমেড মশলা ছিল, ওইটা আমি নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। একটু এটা ভেজে তারপর ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু ভেজে নিয়েছি, সেই ক্লিপটা আমি আপনাদের নিতে ভুলে গেছি। তারপর আমরা একটু ঠান্ডা করে এটা একটা ব্লেন্ডারে সব মশলাগুলো ব্লেন্ড করে নেব। তারপর ব্লেন্ড করার পর আমরা কিন্তু মিহি করে ব্লেন্ড করব এটা, বা আপনাদের মতো করে আপনারা যেরকম আচার বানান সেরকমভাবে আপনারা এটা ব্লেন্ড করতে পারেন। আমার আচারের রেসিপি কিন্তু খুবই সহজ, আমি আহামরি স্পেশাল ওরকম বানাতে পারি না, বা আমার ওইরকম নেই। তবে আমি যতটুকু আমি যেভাবে সাধারণত বানিয়ে খাই আমি আপনাদেরকে সেভাবেই বা সে অনুযায়ী দেখাচ্ছি। তারপর আমরা একটি প্যানে ওর একটি কড়াইতে আপনারা যেই কড়াইতে বানাবেন সেই কড়াইতে আমি এখানে গুড় নিয়েছি। তো গুড় নিয়ে একটু সামান্য পরিমাণের পানি অ্যাড করেছি, অর্থাৎ পরিমাণ মতো পানি অ্যাড করেছি আমি। তারপর আস্তে আস্তে এটাকে জাল করতে হবে। আপনারা এটা লক্ষ্য করবেন যে জাল দেওয়ার সময় যেন কোনো প্রকার নিচে বা তলায় যাতে লেগে না যায়, এই জন্য আস্তে আস্তে করে জাল দিতে হবে। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, সাথে আপনাদের একটু আস্তে আস্তে নাড়তে হবে, যাতে এটা বোঝা যায় যে এটা একটু কি বলে নিচের তলাতে লেগে না যায়। তারপর আপনারা যখন এটা দেখতে পাবেন যে যখন এটা হয়ে আসছে, তখন এটার কালার জাস্ট টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনারা নিজেরাই এটা লক্ষ্য করতে পারবেন এই গুড়ের কালারটা। তারপর আমরা এটাকে একটু চামচ দিয়ে দেখব এটা কতটা থিকনেস বা কতটা টেক্সচার চলে এসেছে। আর এটার কালারটা আপনারা দেখুন, জাস্ট আস্তে আস্তে জাস্ট মেরুন হচ্ছে। আমরা কিন্তু ব্রাউন হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাবসলিউট রেডি, বা ব্রাউন না হলেও আপনারা আপনাদের কালারের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর দেখেন কি সুন্দর একটা ব্রাউনিশ কালার মেরুন কালার চলে এসেছে। এই সময়টা কিন্তু বেশি বেশি করে নাড়াতে হবে, বিকজ এই সময়টা তলায় লেগে যেতে পারে, কারণ ঘনত্বটা একটু বেশি চলে আসছে, একটু থিকনেসটা। তার জন্য আমাদের কিছুক্ষণ পরপর নাড়তে হবে। আর চুলার আঁচটা খুবই সামান্য করে রেখে তারপর আমরা এটাকে নাড়াচাড়া করব। আর আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওতে, আমি অলরেডি আপনাদের দেখাচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কেমন ব্রাউনিশ কালার চলে আসছে। এই ব্রাউনিশ কালার হলে কিছুটা আপনারা চুলার আঁচ কমিয়ে আপনাদের অনাকাঙ্ক্ষিত সেই কুল, আমি এই কুলটা বেছে তারপর এটা রেখে দিয়েছিলাম গরম পানি দিয়ে ধুয়ে। তারপর আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের থিকনেস অনুযায়ী আপনারা এটা অ্যাড করতে পারেন আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত গুড় বা চিনির সিরাপে। এটা এরকম দিলে কিন্তু কালারটা অন্যরকম, জাস্ট অন্য লেভেলের একটা সৌন্দর্য চলে আসে। এই দেখেন আমি দিয়ে দিয়েছি এখানটাতে। আর সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এটাকে, যাতে এখানে লেগে না যায়। আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে নাড়াচাড়া করতে বেশি একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, এর জন্য আপনাদেরকে দেখার সুবিধাটি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছিলাম। ক্যামেরা অফ করে দেন আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে নিচের তলাটুকু যাতে পুড়ে না যায়, আর ভালো করে একটু মিষ্টি স্বাদটা যাতে একটু বড়ইয়ের ভেতরে বা বড়ইয়ের যেই অংশটাতে একটু চলে যায়, তখন না খেতে একটু বেশি মজা লাগবে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছুর পরিমাণটা অ্যাড করবেন, আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। আর আমি কিন্তু এখানে একটু তেল অ্যাড করেছিলাম, সরিষার তেল। আপনাদের সেটা ক্লিপটাও আমি নিতে ভুলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই তেল দেবেন, তেল দিলে আপনাদের আচার খুবই ভালো থাকবে, সারা বছর আপনারা এটা খেতে পারবেন ভালো করে এটাকে। তারপর আপনারা সব মশলা, আপনি যে মশলাটা ব্লেন্ড করেছিলেন সেই মশলাটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর দেখেন আমার আচারের কালারটা জাস্ট ওয়াও। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য। স্টে উইথ মি গাইস, বাই বাই।